তারা মরা উপলক্ষে খাওয়াই মিষ্টি দেয়, আমার বলবেন আমি খাস দোয়া করব যেন ওদের বাড়িতে প্রতিদিন একটা করে মরে। আচ্ছা বলেন তো, মিষ্টি কি আনন্দের প্রকাশ না বেদনার প্রকাশ? তাহলে নিশ্চয় তাদের মানুষ মরলে তারা খুব আনন্দিত হয়। তাই কাজেই তাদের জন্য দোয়া করবো, আল্লাহ এত ভালো মানুষ, ওদের বাড়িতে প্রতিদিন একটা মরুক, আল্লাহ আমরা প্রতিদিন মিষ্টি খাবো আর খানা খাবো। ঠিক আছে, এটা একটা বর্বর প্রথা। একদিকে শরীয়তে বেদাত, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আপনজনেরা মারা গেছেন না, তারা সদাকায়ে জারিয়া করতেন। প্রথম কথা, মৃত্যুর 3 দিনের ভিতরে যাদের বাড়িতে মারা যায় তাদের রান্না করাই নাজেজ, পাড়াপড়শিরা খাওয়াবে, আর আমরা উল্টো তাদের বাড়ি খাই। 2 নম্বর হলো যে মরা উপলক্ষে খানা খাওয়ালে মাইয়িত সওয়াব পাবে। সাহাবীরা তাবেঈনরা করেননি, বলেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সদাকায়ে জারিয়া করতে। একজন মানুষের, আবারও বলি ভাইরা, এই আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমার বিশ্ববিদ্যালয়ে একজন অফিসারের মা মারা গেছে, খানা খাওয়াতে হবে। আর খানা খাওয়ার ব্যাপারে সমাজের মানুষের খুবই আগ্রহ। বাপ মরেছে খাওয়াইলো না, কৃপণ বলে না, বলে না। কারণ সমাজে 2টো খানা ফ্রি, একটা হলো বরযাত্রী খানা আর একটা মৌতে খানা। আর বাঙালি এত লোভী, এই ফ্রি খানা খাওয়ার জন্য মানুষের উপর এই অত্যাচার করে। বাপ মরে গেলে খাওয়াবি না? আরে আমার বাপ মরে গেলে কি আমি খুশি হইনি যে খাওয়াবো? আমার ছেলে বিয়েতে খাওয়াবো, খেয়ে যেও। বাপ মরলে খাওয়াবো কে? বাপ মরলে কি করতে হবে? রাসূলুল্লাহ বলে সদাকায়ে জারিয়া করতে।